ভোলার উপকূল জুড়ে ঘূর্ণিঝড় রিমাল চালিয়েছে ব্যাপক তাণ্ডব, যার ক্ষতচিহ্ন রয়ে গেছে এখনো। 7 দিন ধরে অন্ধকারে ডুবে আছে ভোলার 5 উপজেলার অন্তত 10 থেকে 15টি গ্রাম। ঝড়ে ঘরবাড়ি বিধ্বস্তের পাশাপাশি বিদ্যুতের খুঁটি ও ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে পুরোপুরি বিচ্ছিন্ন পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় থাকা বিদ্যুৎ সেবা। তীব্র গরমে বিদ্যুৎ না পেয়ে চরম ভোগান্তিতে স্থানীয়রা। সেই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি নেতিবাচক প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যেও। ঘূর্ণিঝড় হওয়ার পর থেকে আমাকে দিকে কোনো কারেন্ট বিদ্যুৎ আসছে না। ব্রিজের মাছ পাঙ্গা সব ফালাইয়া দিছি, আমরা চলতে খুব কষ্ট পাই, গাড়ি ঘোড়া অটো সাজাতে পারি না, সব বন্ধ। আমাকে ছেলে সন্তান লেখাপড়া করাইতে পারি না, তারপর ঘরে বাতি আলো কিছুই নেই। ময় মুরব্বীরা অনেক কষ্টে আছে, অসুস্থ লোকেরা কষ্টে আছে, ছেলেমেয়েরা পড়ালেখা করতে পারতেছে না। বিদ্যুৎ সেবা সরবরাহ রাখতে চেষ্টা চলছে জানালেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি পল্লী বিদ্যুৎ সমিতির কোনো কর্মকর্তা। তবে জেলা প্রশাসক বলছেন দ্রুত বিদ্যুৎ সেবা চালুর বিষয়ে দেওয়া হয়েছে নির্দেশনা। সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে ইতিমধ্যেই আমাদের সমন্বয় সভার মাধ্যমেও তাদেরকে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি যে দ্রুত জনগণের মাঝে বিদ্যুৎ লাইন সংস্কার করে দ্রুত মানুষের মাঝে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য সে অনুযায়ী তারা কাজ করছে। ঘূর্ণিঝড়ে জেলার 6 উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির 42টি ট্রান্সফরমার ও অসংখ্য খুঁটি ক্ষতিগ্রস্ত হয়, যা টাকার অঙ্কে 1,55 লাখ। জেলায় মোট গ্রাহক সংখ্যা 4 লাখের বেশি। নিউজ ডেস্ক, দেশ টিভি।